আজকে আমি ফার্স্ট টাইম অঙ্কিতাকে ক্লে দিয়ে জুয়েলারি বানিয়ে দেবো। আমি ভিজে পুরো চান করে গেছি, এখন আমি বুঝতে পারছি আমাকে প্রপোজ করবি, ম্যারি মি। হ্যান্ডমেড জিনিস বানাতে গেলে কতটা কষ্ট লাগে। এটা সোনার নয়, এই আমাকে ছুঁয়ে বল এটা সোনার নয়। খুব সুন্দর হয়েছে না? না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর নিউ ব্লগ গাইজ। তোমরা দেখেছো লাস্ট কয়েকটা ভিডিওতে অঙ্কিতা কত কিছু হ্যান্ডমেড জিনিস বানিয়ে আমায় গিফট করেছিল। যারা দেখোনি আগের ভিডিওগুলো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, গিয়ে দেখে নিও। সো গাইজ, আজকে আমি ফার্স্ট টাইম অঙ্কিতাকে নিজে হাতে বানিয়ে কিছু একটা গিফট করতে চলেছি, তাও আবার ক্লে দিয়ে বানাতে চলেছি। ক্লে আমি ফার্স্ট টাইম ইউজ করবো জীবনে। তো এই দেখো, ক্লেটা আমি নিয়ে নিয়েছি। এটা দেখে তোমরা বুঝতে পারছো হয়তো, যে যে দেখেছো, মেলা দিয়ে কিনেছিলাম। অঙ্কিতাকে আমি নিয়ে যেতে দিইনি, এটা আমি আমার বাড়িতেই এনেছিলাম। তো আরো কিছু জিনিস এনেছি, যেমন এইটা আর ফেভিকল, আর এইটা আমার মায়ের কানের দিয়ে খুলেছি। অঙ্কিতাকে আমি ক্লে দিয়ে জুয়েলারি বানিয়ে দেবো। ভাবছি একটা পেন্ডেন্ট বানিয়ে দেবো, হার এনেছি তাই জন্য, আর ইয়ারিং বানাবো দুটো। প্রথমে ভাবছিলাম সাদাই বানাবো, এখন ভাবছি না, লালটা বানাই। লাল ভালোবাসার প্রতীক, তোমরা জানোই। গাইস, ফার্স্ট টাইম ক্লেতে হাত দিচ্ছি, কেমন একটা লাগছে। আমি এখন এতটা ক্লে বার করে নিয়েছি, এবার কিভাবে ছোট ছোট করে করি দেখো তোমরা। আমি এরকম টাইপের কিছু করতে চাইছি, কিন্তু এখনো হচ্ছে না। দেখি আবার ট্রাই করছি। গেমে অর্ধেক চান করে গেছি, আর তাও আমি প্রচেষ্টা করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গাইজ, আমি এখন গোল লাড্ডু বানিয়ে নিয়েছি একটা। এবার আমি চ্যাপটা করব ফোনের কভার দিয়ে। জিনিসটা চ্যাপটা হয়ে গেল দেখো গাইজ। এবার আমি কাটিং করে নেবো তরমুজের শেপে। আমি গোটা তরমুজ বানাচ্ছি না গাইজ, আমি কাটা তরমুজ বানাচ্ছি। দেখো গাইজ, তরমুজ করতে গিয়ে পিজা হয়ে গেছে। এবার আমি ওই জন্য ন্যাচারাল শেপ দিচ্ছি। এটা একটু রিয়েল দেখানোর জন্য আমার তরমুজটাকে, সরি আমার নয়, ওই তরমুজটাকে আমি সাদা ক্লে দিয়ে একটু ভালোভাবে ডিটেলিং করে নেবো। তারপরে আবার সবুজ দিয়ে ডিটেলিং করবো, সবুজ বডিটা ওপরে। দেখো গাইজ, আমি ডিপ সবুজ পাইনি, তাই কচি তরমুজ বানাচ্ছি একদম হালকা সবুজ কালার দিয়ে। এর সাথে সাথে তরমুজটা কিন্তু 80% রেডি হয়ে গেছে। তোমরা তো জানোই গরমে তরমুজ কতটা উপকারী আমাদের শরীরকে হাইড্রেট রাখতে। যা গরম পড়েছে, আমি অঙ্কিতাকে তরমুজের পেন্ডেন্ট বানিয়ে দেবো। গাইজ, এখন আমি তরমুজের দানা বানাচ্ছি, দেখো। আর এই জিনিসটা অ্যাপ্লাই করতে গিয়ে আমার সাথে একটা দুর্ঘটনা হয়ে যায়। আমি একটু বেশি ব্ল্যাক ক্লেটা দিয়ে ফেলি, আর ওটাতেই আমার তরমুজটা খারাপ হয়ে যায়। আর গাইজ, এত কষ্ট করে আমি যে বানালাম, পুরো জলে ধুয়ে গেল, আবার আমাকে সেই নতুন করে বানাতে হবে। 2 hours later. তো গাইজ, তোমরা তো দেখলে দুবার আমি ভুল করেছিলাম। তো ফাইনালি এটা আমি এখন বানিয়েছি এত ঘেমে নিয়ে। এবার আমি কানের বানাবো। যেভাবে আমি এটা বানিয়েছিলাম পেন্ডেন্টটা, সেভাবেই এখন কানেরটাও বানিয়ে নিচ্ছি। জামাটার অবস্থাটা দেখো গাইস। এখন আমি ভিজে পুরো চান করে গেছি, এখন আমি বুঝতে পারছি যে হ্যান্ডমেড জিনিস বানাতে গেলে কতটা কষ্ট লাগে। এটা হালকা রেড ছিল, পুরো ডার্ক হয়ে গেছে। আফটার 2 hours কমপ্লিট করতে পেরেছি। তোমরা বুঝে গেছো আমায় দেখে আমি কতটা হার্ডওয়ার্ক করেছি। অঙ্কিতাও হার্ডওয়ার্ক করে, আমি এটা দেখে বুঝতে পেরেছি, নিজেকে দেখে। আর জীবনে কোনোদিন ওকে ছোট করবো না। এই ভিডিওটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ শ্রেয়া, মানে আমার বোন। হাই বলে দেয় একবার। হ্যালো। হাই বলতে বলেছি, হ্যালো না। হ্যালো গাইস, ফাইনালি এখন আমি এটা এরকম ভাবে প্যাকিং করেছি, যাতে দেখতে ভালো লাগে। রেডি হয়ে গেছে সবকিছু। আজকে আমি আর যেতে পারবো না, কারণ তোমরা তো দেখলেই আমি কত টায়ার্ড হয়ে পড়েছি। আমি পুরো ঘেমে চান হয়ে গেছিলাম, তাই জন্য আমি আর যেতে পারবো না ওর বাড়িতে ওকে সারপ্রাইজ দিতে। ওকে ওই জন্য ডেকেছি, ও বললো আমি আসছি। ওর কোনো আইডিয়া নেই ওর সাথে কি হবে, ঠিক আছে? আর তোমরা তো দেখতেই পাচ্ছ, ফার্স্ট টাইম ওকে কিছু একটা গিফট করতে চলেছি নিজে হাতে বানিয়ে। আবার ও জানি না ও কি রিয়াকশন হবে, ছুঁড়ে ফেলে দেবে নাকি আমার মতো। তো গাইস, অঙ্কিতা এতটাই শয়তান, ওকে বললাম যে আসার জন্য, ও বললো আসবে। এখন জানাচ্ছে আমায় যে না, আমি আসতে পারবো না, তুই যা। এই গরমের মধ্যে আবার আমাকে বেরোতে হলো। এই যে পকেটের মধ্যে নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো, কারণ ওকে এলো না, আমাকে যেতে হবে। জানি না অঙ্কিতার পছন্দ হবে কিনা। গাইস, এক্সামের টাইমে যেরকম ভয় লাগে সেরকম ভয় লাগছে আমার, জানি না কি হবে। দেখো গাইস, আমি গরমে ঘেমে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে এলাম ওর বাড়িতে, আর ওকে দেখো ও কি করছে। এসি চালিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আবার রেডি হয়ে পড়ে পড়ে শুয়ে আছে রেডি হয়ে। আমি বিশ্বাস করো, আমার যেতে ইচ্ছা করছিল
তো আমি রেডিও হয়েছিলাম। আর আমি তারা আমি উঠে আমি কিভাবে শুয়ে আছি। তুই দেখ আমি জামা কাপড় পরে রেডি হয়েছিলাম, যাবো বলে, বাট আমি আসতে বললাম, আমার গরম হচ্ছে, আমার কষ্ট আরে আমার তো গরম হচ্ছে, অদ্ভুত তো আমারও গরম হচ্ছে, আমি বাইরে বেরোতে পারছি না। এসি থাকলে আমি আজকে ওরাও এসি কিনেছে, সোমবার থেকে ওর বাড়িতেও এসি চলবে, ও তখন কিন্তু বেরাবে না, আমি ডাকলেও ও আসবে না। ডাকলাম বলে তুই এসে ঠান্ডা হাওয়া খেতে পাচ্ছিস তো? হ্যাঁ কতক্ষণ মানে যতক্ষণই পাচ্ছিস, তো যেটা পাচ্ছিস সেটা নিয়ে খুশি থাক, কতক্ষণ নয়। অপমান করছে আমি গরিব বলে আমাকে অপমান করছে। যাই হোক, যেটার জন্য এসেছিলাম সেটা বলি। উঠে বস বল ঠোঁটটা কেমন এরকম লাগছে, একটু লিপস্টিক পরে না? কেন? আরে এমনি লিপস্টিক পরবো, আবার তুলতে হবে, অনেক ঝামেলা। পর না চালাচ্ছে গাইস। কত কথা শুনে মেয়েটা, একবার বলাতেই একদম পড়তে শুরু করেছে। আসলে এটা নয়, আমার কথা নয়, কথা হচ্ছে ও তো ভালোবাসে না মেকআপ করতে। হ্যাঁ তাই বলে রাতের বেলা বাবা না, তোর জন্য একটা জিনিস তৈরি করেছে। তো গাইস সবকিছু সেটিং করে নিয়েছি, এবার সারপ্রাইজ দেওয়ার পালা। তো এতক্ষণ কিছু নোটিস করিস না? আমি এতক্ষণ ঘোরাফেরা করলাম, কিছু নোটিস করলি না? পকেটটা দেখ, বুঝতে পারছিস না উঁচু হয়ে আছে কেমন? এই এক সেকেন্ড দাঁড়া। না চোখ বোঝ, তারপর আগে চোখ বোঝ। কি এনেছিস? রিং টিং? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এত লম্বা রিং টিং ডায়মন্ড এনেছে। হ্যাঁ, তো স্বপ্ন ছিল না একটা ডায়মন্ড রিং দেবো। আর জন্মদিনের আগে দিয়ে দিচ্ছি। बेटा मन में लड्डू फूटा। আই সিরিয়াস? আমার মাথায় কি সব ঘুরছে মাঝে মাঝে। ডায়মন্ড উপরে বসানো আর সোনা না, এটা প্ল্যাটিনাম আছে। ফালতু বকবি না, ঠিক আছে? চোখ আমি বন্ধ করছি, আমি তাড়াতাড়ি দেখা। ডায়মন্ড আমার ভালো লাগে না, চুপ কর, তাড়াতাড়ি দেখা। কেমন হচ্ছে? ওটা বন্ধ রাখবি। তুই আমাকে প্রপোজ করবি? ম্যারি মি। এ ভাগ তুই এখান থেকে, তোকে আবার কে প্রপোজ করে? 10 বার প্রপোজ করবো নাকি? হার্টবিট ফাস্ট হয়ে গেছে, তুই সত্যি আমাকে প্রপোজ করবি? এক মিনিট গাইস আমি 1% ও কিন্তু দেখিনি, চোখ বন্ধ করে রয়েছে, আমার এত এক্সাইটমেন্ট হচ্ছে। আচ্ছা কি করে? बेटा मन में दूसरा लड्डू फूटा। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। সোনা হার গাইস এনে তোর জন্য। नो 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 नो। হ্যাঁ রে, পেন্ডিং দেখছিস? আচ্ছা এটা দেখ, এটা কি এগুলো? কানের পেন্ডেন্ট এরকম কিছু এনেছিস কেন? সোনার আনতে পারতিস। এগুলো আমি নিজের হাতে বানিয়েছি রে পাগলা। এ ভাই কানে ঢুকছে না গাইস, সিরিয়াসলি। হ্যাঁ কি এটা তুই নিজের হাতে বানিয়েছিস? আরে আমি এতক্ষণ মানে রিভাইভ করলাম আমি, সিরিয়াসলি। হ্যাঁ কিন্তু এটা আমার প্রবলেম হচ্ছে। এটা পড়া যাবে? হ্যাঁ তো পড়া যাবে না, আজব তো। ঢুকছে না কানে। ঢুকবে, এই দেখ। ও ওয়াও গাইস, দেখো আমার বয়ফ্রেন্ড কত ট্যালেন্টেড। আমার জন্য কি এটা ওয়াটারমেলন পেন্ডেন্ট? হ্যাঁ এন্ড কানের। ও তো যখনই ধর গরম লাগছে, তরমুজ খেতে ইচ্ছা হচ্ছে। সিরিয়াসলি? হ্যাঁ তো ফেভারিট না তোর তরমুজটা, ওই জন্য। সিরিয়াসলি আমি ভাবতে পারছি না তুই আমাকে সোনার হার গিফট করেছিস। লাইফে ফার্স্ট টাইম আমাকে কিছু গিফট করেছে গাইস। দারুণ, আমার সত্যি অনেক ভালো লেগেছে ভাই, থ্যাংক ইউ। কিন্তু কানেরটা একটু নরম আছে, একটু পড়তে অসুবিধা হবে। আমি পরবো না, এটা আমি তুলে রেখে দেবো, কিন্তু হারটা আমি পরবো, হারটা সবসময় পরে থাকবো। একটা সিক্রেট কথা বলবো? কি? এই হারটার দাম কত জানিস সোনার? এটা অনেকটাই লম্বা আছে, 30-40 হাজার টাকা।
হ্যাঁ 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, তো সোনার দোকানের মালিক আমার বন্ধু হয়তো, ওই জন্য 30 দিয়েছে টাকা মানে 30,000 টাকা। 30 টাকা, 30,000 টাকা নয়। এটা সোনার নয়? হুম। এটা সোনার নয়? এই আমাকে ছুঁয়ে বল, এটা সোনার নয়? ভাই অফ কর ভিডিও। এমনি বলে শোনাবো না কেন বলি? কৌটোর মধ্যে নিয়ে এসে আমি পেন্ডেন্টটা কেমন লেগেছে? পেন্ডেন্ট সিরিয়াসলি আমার হার্ট ব্রেক হলো এখন। সিরিয়াসলি হার্ট ব্রেক হলো আমার। ও সোনা থেকে সিটি গোল্ড এসছে বলে হার্ট ব্রেক? সিটি গোল্ডও নয় মনে হয়, 30 টাকায় সিটি গোল্ড পাওয়া যায় এটা? তাহলে কি লোহা? ভাই আমি এটা পরবো কি দিয়ে? পেন্ডেন্ট দিয়েছে সেটা হার, আমি ভাবলাম হয়তো সোনার হার দিয়ে। আরে যতদিন গ্লেজ আছে ততদিন পর বাকি আবার কিনে দেবো 30 টাকা দিয়ে। সিরিয়াসলি আমার এটা অনেক পছন্দ হয়েছে। झूठ पे झूठ बोलती जा रही, शर्म नहीं आती? এটা একটু আরে ইউনিক টাইপের। প্রথমবার বানিয়েছি তো এই ওই যে জন্য। কানে আরে প্রথমবার বানিয়েছি তো ওই জন্য বানাতে পারি ঠিকঠাক। না অনেক ভালো হয়েছে রে, অনেক সুন্দর হয়েছে। সিরিয়াসলি অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ একসাথে বলছি। তুই ভিডিওটা দেখলে বুঝতে পারবি আমি কতটা ঘেমে গেছিলাম, কতটা কষ্ট করে তোর জন্য এটা বানিয়ে এনেছি। আমিও যখন তোমার জন্য বানাই না কষ্ট আমি করে বুঝেছি, বানাই। আমি বুঝে গেছি। হ্যাঁ তো আমার জিনিস একটু ইজ্জত দিতে শিখবে, একটু সম্মান আমি দেবে। দিচ্ছি, সম্মান দিচ্ছি। হ্যান্ডমেড জিনিসের ভুলে গেছে, ক্ষমা করে দে। যাই হোক আমি খুব খুশি হয়েছি তুই আমার জন্য কিছু বানিয়েছিস। লাইফে ফার্স্ট টাইম মনে বানাবি না আমার জন্য, অন্য কারোর জন্য বানাতিস। আর আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। চলো টাটা টাটা।